তোকে বলেছি না তুই আমার রুমে কখনো আসবি না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে তুই এই বাড়ির মালকিন। যখন যা ইচ্ছা তা করবি, তুই এই বাড়ির আশ্রিতা। তাই আমি যা বলবো তোকে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর যদি কখনো তোকে আমার রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি তাহলে এই রৌদ্রোজ্জ্বল মিরুথার চেয়ে খাতারা চিহ্ন রাখ। আর কেউ হবে না, যা দূর হো আমার চোখের সামনে থেকে। শেষের কথাটায় অতিরিক্ত জোর প্রয়োগ করাই হালকা কেঁপে ওঠে রূপ। পুরো নাম রূপরেখা মেহজাবিন। এইবার সে কলেজে উঠেছে মাত্র। নবযৌবনের দ্বারপ্রান্তে এসে পৌঁছালেও তার জীবন রঙহীন অন্ধকারে ঠাসা। না আছে তাতে আলোর ছোঁয়া, না আছে একটু ভালোবাসার স্পর্শ। তার সবটুকুই যেন সে সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমূল তারা চিহ্ন অতিরূপী মানুষটাকে বিলিয়ে দিয়েছে। রৌদ্রোজ্জ্বল মিরুধা এর বাড়ির সব থেকে ছোট ছেলে। যেমন রাত তারা চিহ্ন গীত তেমন করা, এতটুকু অনিয়ম যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে শহরের এক নামিদামি ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেছে। বাড়ির সকলকে হলেও রোদের কেন জানি রূপের প্রতি তীব্র বিতৃষ্ণা তারা চিহ্নস না। তাকে দেখলেই রোদের রাগ ও মাথাচাড়া দিয়ে ওঠে। ভয়ে গলা শুকিয়ে কাট রূপের। হাতে থাকা কফির মুখটা আরো শক্ত করে ধরে ক্ষীণ কণ্ঠে সে বলে উঠে, মামনি বলল আপনাকে কফি দিয়ে যেতে, তাই সেটা দিতে এলাম। রূপের বলা শব্দগুলো রোদের কানে ঠিক মতো পৌঁছালো কিনা সেটা বোঝা ভীষণ কঠিন। কারণ রোদ এখনো রূপের দিকে একই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে এখনই তারা চিহ্ন স্ম করে দিই। সে প্রস্তুত। রোদ ধীরে ধীরে রূপের দিকে কয়েক কদম এগোয়। এটা দেখে রূপের প্রাণ যায় অবস্থা। এমনিতেই রাগ উঠলে লোকটার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় কখন কি করে বসে কে জানে। রূপ ও ভয়ে ভয় করে কদম পিছিয়ে যায়। রোদ যখন রূপের একেবারে কাছে এসে পড়ে তখন রূপ নিজে থেকেই চোখ বুঝে মুখ খিচে দাঁড়িয়ে পড়ে। আর মনে মনে তার জানা সকল দোয়া দরুদ পড়তে থাকে। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, তা না হল এক আর বরের মুখ দেখার আগেই এই লোকের হাতে প্রাণ হারাতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোদ রূপের হাত থেকে এক ছটকায় কফির মুখটা ছিনিয়ে নেয়। চোখ বন্ধ থাকলেও রূপ তা অনুভব করে। ধীরে ধীরে চোখ ললে সে দেখতে পায় রোদ একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার মাঝে মাঝে রূপের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। রূপ আবারও ভয় মাথা নিচু করে ফেলে। কফি খাওয়া শেষ হলে রোদ খালি মুখটা টেবিলে রেখে রূপকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি তোকে আমি স্পর্শ করব? রুমে কেউ নেই দেখে সেই সুযোগের সদ্ব্যবহার করব। রৌদ্রোজ্জ্বল মিরুধার এখনো এত খারাপ দিন আসেনি যে তোর মতো এক থার্ড ক্লাসে তারা চিহ্নতি মেয়ের প্রতি সে দুর্বল হবে। যেখানে তোকে দেখলেও আমার গাখি নখি ন করে সেখানে তুই ভাবলি কি করে আমি তোর কাছে যাব। নিজের লিমিটটা ভুলে যাবি না রূপ, এতে ফল কিন্তু ভালো হবে না। নাও আউট। রোদের বলা শেষের কথাগুলো এক কিশোরী মনকে ভেঙে চুরমার করে দেয়। চোখের কোণে পানি জমে, কিন্তু রূপ তা দেখায় না। হাতের তালু দিয়ে সাথে সাথেই মুছে ফেলে। মা বাবা নেই বলে উঠতে বসতে বাড়ির মানুষগুলোর কাছে তাকে অপতারা চিহ্ন মানিত হতে হয়। সেগুলো সে মুখ বুঝে করলেও কেন জানি রোদের কথাগুলো তার কাছে বেশি পীড়া তারা চিহ্নদায়ক মনে হয়। এটাই স্বাভাবিক, কোনো মেয়ের পক্ষেই তার প্রাণপুরুষদের দেওয়া কষ্টগুলোর সহ্য করা সহজ নয়। রূপ ধীর পায়ে রোদের রুম থেকে বের হয়ে যায়। হ্রস্ব উকার মেয়ের সীমানা পার হয়ে এলে রূপ স্পষ্ট শুনতে পায় রোদ সজোরে দরজা বন্ধ করেছে। রূপ একবার সেদিকে চায়, তারপর অভিমা তারা চিহ্নের সুরে বলে, একটু ভালবাসলে কি হয় কায়লা ছেঁড়া। এমন একটা ভাব করে যেন তার দুটো কিডনি আমি চেয়ে বসে আছি। একটু ভালবাসলে যেন তার সব দাঁত খুলে পড়ে যাবে, নয়তো মাথা টাক হয়ে যাবে। বদ একটা। রূপ হন করে সিঁড়ি বেয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে রুমানাকে, রোদের মা, রাতের খাবার তৈরি করতে দেখে। এক আর রূপ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এর বাড়ির একমাত্র মানুষ যে রূপকে ভালোবাসে, আগলে রাখে, তার কাছেই রূপের সব আবদার। রুমানা রূপের মাথা হাত রেখে বলে, দিয়েছিস কফি? দিয়েছি। মুখ কালো করে বকেছে খুব। তা না করলে কি তোমার ছেলের পেটের ভাত হজম হবে? জন্মের সময় কি ওনার মুখে মধুর বদলে নিমপাতা দিয়েছিলে নাকি? এত রাগও তার? বাপরে বাপ। তোমার ছেলে একটা অমা তারা চিহ্ন নুস, বদমে তারা চিহ্ন জাজি, রগ তারা চিহ্ন চটা মাস্টার মশাই।